ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সব ফলকে দূরে সরিয়ে আম যে রাজত্ব করছে সবকিছুর মধ্যে, আমের রসনা, আমের জেলি আর কেকই বা কেন বাদ যাবে? তাই এখন কাস্টমারের পছন্দ তালিকার মধ্যে সবার উপরে রয়েছে ম্যাঙ্গো ডেকোরেশনের কেকগুলো। আর সেটা যদি হয় রিয়েল ম্যাঙ্গো কেক, তাহলে তো সোনি পে সোহাগা। কাস্টমারের জন্য ম্যাঙ্গো কেকের মধ্যে এখন শুধুমাত্র আমের বাহারের ছড়াছড়ি। তাহলে চলো বেশি দেরি না করে ম্যাঙ্গো কেকের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করেই নিই। আর আরেকটা জিনিস, কেন আমি কেকের ডেকোরেশনের মধ্যে কাস্টমারের আগে ছুরি লাগালাম সেটাও তোমাদেরকে শেয়ার করব। কেকের ডেকোরেশন করার পরে যদি নিজের মনে শান্তি না আসে, ততক্ষণ অবধি সেই ডেকোরেশন আমি কাস্টমারের সাথে সই করি না। প্রথমে এই কেকের জন্য যতটুকু পরিমাণের আমার হুইপ ক্রিম দরকার ছিল, আমি ক্রিমটাকে ভালো করে বিট করে নিয়েছি। বিট করার পরে আমি এখানে রোজ নোজেলটা নিয়ে নিয়েছি আর পাইপিং ব্যাগটা নিয়ে নিয়েছি। পাইপিং ব্যাগের মুখটাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি। এবার গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটাকে রেখে আমি তার মধ্যে ক্রিমটাকে ফিল করে নেব, কারণ আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম দিয়ে খুব অনায়াসে কিন্তু কেকের ডেকোরেশন করাই যায়। তোমরা যারা বিগিনার্স আছো, যারা ঘরে বসেই কেক বানানো শিখতে চাইছো, তারা কিন্তু আমার ভিডিও দেখে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বসেই কেক বানানো শিখে নিতে পারবে। এর আগে অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি কেকের লেয়ার কি করে কাট করতে হয়, ক্রিম কি করে সেট করতে হয়, ক্র্যাম কোটিং কি করে করতে হয়। তবে আজকে শুধুমাত্র ডেকোরেশনটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে ক্র্যাম কোটিংটা করে আমার 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজের মধ্যে স্টোর করে দেওয়া ছিল। তারপরে আমি এখানে ফাইনাল কোটিংটা স্টার্ট করে দিয়েছি। আমি এখানে নিয়েছি 3 রকম প্যালেট নাইফ। প্যালেট নাইফ দিয়ে আমরা কিন্তু কেকটাকে খুব ইভেনলি স্মুথ করতে পারি। কেকের ডেকোরেশনের জন্য যখন যেই প্যালেট নাইফটা দরকার হয় তখন সেটা হাতে তুলে নিতে হয়। আমি মোটামুটি মাঝারি সাইজটা দিয়েই বেশিরভাগ কাজটা করি। তো এইরকম ভাবে কেকটাকে আগে স্মুথ করে নিচ্ছি, তারপরে তো তোমরা ডেকোরেশনটা দেখতেই পারবে। তো তোমরা কেকটা এনজয় করতে থাকো। তার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিই, যারা যারা নতুন আছো এখনো অব্দি আমার ভিডিও সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার ভিডিওগুলোকে দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দাও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। আর তোমাদের জন্য যে গুড নিউজ আছে, আমি নতুন স্টার্ট করেছি লাইভ ক্লাস। সপ্তাহে অন্তত 2 দিন তোমাদের সাথে লাইভ কেকের ভিডিও শেয়ার করব, ফ্রি ফ্রি ফ্রি। তার জন্য 1 পয়সাও কাউকে পে করতে হবে না। তো ঘরে বসে বিনা পয়সায় বিনামূল্যে কেউ যদি কেকের ক্লাস করতে চাও, অবশ্যই আমার লাইভ ক্লাসগুলো জয়েন করে যেও। আর নোটিফিকেশন পাওয়ার জন্য সবার আগে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তার সাথে বেল আইকনটাকেও প্রেস করতে হবে। পুরো কেকটা অফ হোয়াইট আর তারপরে একটু ম্যাঙ্গো ইমালশন নিয়ে তার মধ্যে ক্রিম অ্যাড করে আমি ব্রাশের মাধ্যমে নিচের পোর্শনটাতে একটু হালকা ইয়েলো কালার করে দিয়েছি। ইমালশন মানে বুঝতে পারলে না? ইমালশন যার মধ্যে কালার আর ফ্লেভার দুটোই থাকে, তার জন্য আমি এখানে ম্যাঙ্গো ইমালশনটাই ব্যবহার করেছি। আর দিলে পরে একটু স্ট্রং ফ্লেভার আসতো, তাই একটুখানি ক্রিমের সাথে অ্যাড করে নিচের পোর্শনটা হালকা ইয়েলো টাইপের করে দিয়েছি। তারপরে একটা শুকনো কাপড় দিয়ে আমি ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে আমাদের সবারই কিন্তু ভালো লাগে। আর ওপর থেকে এক্সেস যে ক্রিমটা ছিল সেটার জন্য কিন্তু বড় প্যালেট নাইফটা নিয়ে নিয়েছি। তারপরে এখানে বাকি ডেকোরেশনটা করব, আর তোমরা দেখো আর এনজয় করতে থাকো। বড় বড় ফ্লাওয়ারের জন্য বড় মুখ আলা নোজেল আমি এখানে নিয়ে নিয়েছি, আর বড় বড় আমি এখানে বড়ির মতো ডেকোরেশন করে দিচ্ছি। তবে হ্যাঁ, বড় বড় ডেকোরেশন তো করছি, তবে পরে কিন্তু এই বড়িগুলোকে আমাকে কেটে মুন্ডু উড়িয়ে দিতে হয়েছিল। তো তোমরা পুরো ভিডিওটা আস্তে ধীরে সুস্থে দেখতে থাকো। ডেকোরেশন প্রথমে একরকম করতে গেছিলাম, বাট পরে কিন্তু আরেক রকম হয়ে গেছিল। যতক্ষণ না নিজের মনের মতো ডেকোরেশন আমি কেকের উপর দিতে পারি, ততক্ষণ কিন্তু নিজের মনে শান্তি আসে না।
পুরো কেকটা ডেকোরেশন হওয়ার পরেও আমার কোথায় যেন মনে হচ্ছিল একটু খালি খালি লাগছে, তাই দেরি না করে আমি নিউট্রাল জেলের মধ্যে একটু ম্যাঙ্গো ইমালশন মিশিয়ে নিয়েছিলাম আর সেটা দিয়ে সুন্দর করে এখানে ড্রপ তৈরি করে দিয়েছি। তারপরে কিন্তু কেকের মধ্যে একটা আলাদা রকম লুকসই ক্রিয়েট হয়ে গেছে। তো ভিডিওটা তোমরা দেখো আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নতুনত্ব রিয়েল ম্যাঙ্গো কেকের ডেকোরেশনটা তোমাদের কতটা ভালো লাগলো। যাই বলো আর তাই বলো, যখন এই রকম কম্বিনেশনে একটু কেকগুলো আমাদের চোখের সামনে আসে, কোথায় যেন চোখ এক মুহূর্তের জন্য হলেও আটকেই যায়। রিয়েল ম্যাঙ্গো আর তার মধ্যে হচ্ছে রিয়েল পুদিনা পাতার ডেকোরেশন, কম্বিনেশনটা খারাপ না, তাই তো? এখন শুধু নাম লেখার পালাটুকু বাকি রয়েছে। পুরোপুরি নাম লেখার পরে কেকের ডেকোরেশনটা কিন্তু আমার কাছে পুরোপুরি মনের মতো হয়ে উঠেছে। যারা যারা এখন অবধি নতুন আছো, যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে, তাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা তোমার ফোনেই চলে যায়। আর যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখবে, অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তার সাথে কমেন্ট করে জানাতে ভুলে যেও না কিন্তু কেকের ডেকোরেশনটা তোমাদের কতটা ভালো লাগলো। নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও। নতুন ভিডিও আসবে নতুনভাবে, নতুন রূপে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।